হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে এই মোটরটা পানি কম ওঠে। ঠিক আছে, এখন আপনারা কি করবেন? ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে এটা কি করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন আমার এটা 70 ক্যাপাসিটার আছে। আমরা আলাদা একটা ক্যাপাসিটার নিয়ে নিলাম। ঠিক আছে, আমরা আগে চেক করে দেখি আসলে ক্যাপাসিটারের সমস্যা নাকি পাম্পের সমস্যা। এটা আপনার দেখতে হবে আগে। ঠিক আছে, তারপরে কি করণীয় আমি আপনাদেরকে বলতেছি। যে দেখেন আমরা এখন চালে আপনাদেরকে দেখাবো আসলে কিরকম পানি উঠে। ঠিক আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে এটা কি সমস্যাটা হয়েছে। এই যে দেখেন আমি ক্যাপাসিটার কিন্তু চেঞ্জ করছি একটা। এটা 70 ইউএফডি লাগাইছি। আমার আগেরটা ছিল 70, অরিজিনালটা 70 ছিল। তারপর আমরা ক্যাপাসিটার একটা চেঞ্জ করে দেখতেছি কিরকম পানি উঠে। পানি কি আসলে ক্যাপাসিটারের জন্য সমস্যা হয়েছে নাকি পাম্পের জন্য সমস্যা হয়েছে, এটা আপনাকে দেখাবো। এটা 70 ইউএফডি। ঠিক আছে, আমার কারেন্ট নিতেছে ভালোই, 13 এম্পিয়ার কারেন্ট নিচ্ছে। এই যে দেখেন এখন কিন্তু পানি উঠবে। পানি উঠে আপনাদেরকে দেখাবো আসলে কিরকম পানির চাপ আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখন কি করবেন আপনারা তাও বলে দেবো, সমস্যা নাই। আগে চেক করে নিতে হবে আপনার সবগুলোই, আসলে কি ধরনের সমস্যা হয়েছে এটা কিন্তু বুঝতে হবে আপনার। এই যে দেখেন পানি কিন্তু অনেক কম উঠতেছে, তার মানে এটা আমার উড়াইতে হবে। আপনারা কোনো ভাব নাই, আমি ক্যাপাসিটর চেঞ্জ করছি, সবগুলো চেক করছি, কোনো ওইদিকে সমস্যা নাই। আমার সমস্যা হলো পাম্পের। পাম্পের কিন্তু প্রেসারের চাপ খুব কম। এই দেখেন পানি, এটা কিন্তু 4 তলাতে উঠবে, কিন্তু এখনই পানি কম উঠতেছে, এখন চাপ নাই পানির। দেখেন এটা কিন্তু 4 তলাতে উঠবে, 4 তলা কিন্তু উঠার কোনো সম্ভাবনা দেখতেছি না। এটা কিন্তু উড়াই আমার চেক করে দেখতে হবে। ঠিক আছে, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এটা আমরা খুলবো, এখন খুলে মোটরটা চেক করে দেখবো আসলে মোটরের পাম্পটা সমস্যা। মোটর ঠিক আছে আমার, পাম্পটার এই সমস্যা দেখতেছি। এখানে উঠাই আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন আমরা এটা এখন যে মোটরের পানি দেখতেছেন, এটা কিন্তু আমরা রিপেয়ার করার পরে এই পানিটা। আপনারা অবশ্যই এগুলা রিপেয়ার করবেন, তাহলে কিন্তু আপনার কারেন্ট বিল যাবে, সবই যাবে, কিন্তু পানি পাবেন না। এটা যদি কম উঠে আপনারা উড়াই নেবেন, নিঃসন্দেহে উড়াই নেবেন। এরকম সমস্যা হয়ে থাকে, পাম্পগুলো ক্ষয় হয়ে যায়, এই পাম্পের পাকাগুলো ক্ষয় হয়ে যায়, এই জন্য কিন্তু পানি কম উঠে। আপনারা এগুলো পাকাগুলো চেঞ্জ করে নেবেন, নতুন করে রিপেয়ার করা যায় এগুলা সাবমার্সিবল পাম্প। আপনারা কোনো সমস্যা নেই। এখানে এই দেখেন এখন আমি ক্যাপাসিটার অরিজিনালটাই দিয়েছি, কিন্তু আমার পানি ভালোই উঠে এখন, কোনো সমস্যা নেই। আপনারা এইভাবেই এগুলা কাজগুলো করে নেবেন। পাম্পটা উঠে দেখতে হবে আপনার পাম্পটার কী অবস্থা। পাম্পটা চেক টেক করে পাকাগুলা কী অবস্থা আছে এগুলো দেখে আপনারা আবার নতুন করে বসাইতে হবে আপনার। এই যে দেখেন আমরা কিন্তু আবার নতুন করে সেটিং দিচ্ছি। এটা কিন্তু আমার 4 তলা পানি উঠবে। এখন যে প্রেশার দেখলাম আসলে এইটা এখন 4 তলা 5 তলা 6 তলা পর্যন্ত উঠবে, এটা কোনো সমস্যা নেই। আমরা কিন্তু এই পাকাগুলা 4-5টা পাকা কিন্তু এটা সমস্যা হয়ে গেছিলো। এটা উঠানোর পরে মোটরগুলা খুলে দেখি 5টা পাকা সমস্যা, আর 3টা দিয়ে অল্প পানি উঠতো। ঠিক আছে, এই ভিডিওটা দেখার পরে যদি কারো উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। ঠিক আছে, আপনাদের জন্য এই ভিডিওগুলো করা। আসলে আপনারা যদি সাবস্ক্রাইব এবং লাইক যদি না করেন কিন্তু আমরা ভিডিও দিতে পারবো না, ভিডিওর আগ্রহ জাগবে না। ঠিক আছে, এই যে দেখেন ওইটা আমার কিন্তু 4 তলাতে উঠবে। এখন কিন্তু ওটা, এটা আমার সমস্যার সমাধান হয়ে গেছে, আমার 4 তলা 5 তলা উঠবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এসব ধরনের ভিডিও আমি কন্টিনিউ দিয়ে থাকি, আপনারা কন্টিনিউ পাবেন। আপনার বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে কিন্তু এটা পেয়ে যাবেন ভিডিওগুলো। ওকে, সবাইকে ধন্যবাদ।